বর্তমানে সমগ্র রসুলকে এক শ্রেণীর মানুষ মানতে চাচ্ছে বা রসুল শুরুতে আমরা যে আদম কাবে আল্লাহকে সেজদা দিচ্ছি এই সেজদাটাও মানতে চাচ্ছে। তো আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি পৃথিবীর সকল মানুষকে, যে সেজদাটা যদি বাদ দিয়ে কোনো ধর্ম যদি ঠিক প্রয়োজন যদি সেজদা বাদে ধর্ম যদি থাকতো, ইসলাম ধর্মটাকে ভিতর দিয়ে যদি আদম সেজদা বাদ দিয়ে যে ধর্মটা থাকে সেই ধর্ম পালন করার জন্য রসুলের কোনো দরকার আছে কি না? দেখো, আদম সেজদা বাদ দিলে রসুলের কোনো প্রয়োজন নেই, কারণ ফেরেশতা সৃষ্টি করলো আল্লাহ, ফেরেশতা সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, দেশের ভিতরে সে সব কিছু ইবাদত বন্দেগী যা করা সবই তো করছে, সেখানে তো কোনো রসুলের দরকার ছিল না। জিন তৈরি করলো, জিন সম্প্রদায় আল্লাহর ইবাদত বন্দেগী করছে, যেভাবে ফেরেশতা এবং জিন আল্লাহকে প্রভু বলে ইবাদত বন্দেগী করছে, ঠিক কিভাবে ইনসান সম্প্রদায় তৈরি করার পর তো আল্লাহকে ইনসান ওইভাবেই তো ইবাদত বন্দেগী করতে পারতো। তো সেক্ষেত্রে কেন রসুলের দরকার? ফেরেশতা সম্প্রদায়ের জন্য তাদের ভিতরে দিন প্রচারের জন্য রসুলের দরকার হলো না, জিনদের জন্য দিন প্রচারের জন্য রসুলের দরকার হলো না, ইনসান তৈরি করার পরে ইনসানদের ভিতর থেকে রসুল তৈরি করার দরকার হলো কেন? এখানে একটা বিষয় হচ্ছে যে আদম কাবায় আল্লাহকে সেজদা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিল, তাই প্রথমেই কিন্তু রসুল তৈরি। দেখো, আমরা এটা যদি মনে করি যে মানুষ তৈরি হইল আগে, আর মানুষ পথভ্রষ্ট হইল, আর পথভ্রষ্ট মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রসুল পাঠাইল, কথাটা এইটাই তো আমাদের আলেমরা বলছিল যে পথভ্রষ্ট মানুষ মূর্তি পূজা করছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের এই পথভ্রষ্ট থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠিয়েছে, সেই রসুল তাদেরকে হেদায়েতের পথ বাড়ি এই জন্য তো রসুল। তাদের প্রশ্ন যদি এমনটা হয়, আমার প্রশ্ন, আদম তৈরির ইনসান তৈরির অনেক পরে যদি রসুল আসতো, তাহলে এই কথাটা তাদের সঠিক ছিল যে ইনসান তৈরি করে দুনিয়াতে পাঠিয়ে দিল, ওই ইনসানরা আল্লাহ ভুলে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, তখন আল্লাহ পাক ধপ করে একটা রসুল পাঠিয়ে দিত হেদায়েতের জন্য। তা তো না, আল্লাহ প্রথমেই রসুল পাঠাইল। আদম রসুল না, আদমকে প্রথমে রসুল করে জমিনে পাঠাইলো। এতে প্রয়োজন হয় পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্য রসুলের দরকার নেই। সঠিক পথ কোনটা, ভুল পথ কোনটা, এটা নির্ণয় করার জন্য রসুল না। যদি সঠিক পথ আর ভুল পথ নির্ণয় করার জন্য রসুল হইতো, তাহলে পরে মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন তার জন্য রসুল না। কিন্তু মানুষ তৈরি করার আগেই রসুল তৈরি করার দরকার হইল কেন? নিশ্চয় এখানে একটা মানব তৈরির আগে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার সমাধানের জন্য এই মানবকে রসুল করে তৈরি করা হইল। তাহলে আদম কিন্তু তৈরি হয়েছে কি রসুলের উদ্দেশ্যে আদম তৈরি। তাহলে ওই সময় এই মানুষ সাধারণ ইনসান, এটা হচ্ছে মা হওয়া, আর রসুল আদমও ইনসান কিন্তু তিনি রসুল। তাহলে প্রত্যেক মানুষের ভিতরেই এমন একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেই প্রয়োজনীয়তার কারণেই কিন্তু আদমকে রসুল করে পাঠানো হলো। সেই প্রয়োজনটা হচ্ছে এই আদম কাবায় আল্লাহকে সেজদা পরীক্ষা করে মোমেন এবং কাফের নির্ণয় করা, এই জন্য রসুলের দরকার। আজকে যারা আদম কাবায় আল্লাহকে সেজদাকে অস্বীকার করছে, তারা যদি মনে করে ইসলাম এটা কোনো দরকার নাই, আমি লিখে দিলাম রসুলের কোনো দরকার নাই। আমি আল্লাহকে আল্লাহ বলবো কয়বার আল্লাহ বলছি, পাপ করছি, আল্লাহ সব জানে না? আমার দুই কানে দুই ফেরেশতা আছে, আমার নেকি বদির হিসাব বিকাশ তো করছে, মাঝখানে আমার রসুলের কি এর দরকার? রসুলের কোনো দরকার নেই যদি আদম কাবাই সেজদা বাদ দেওয়া যায়। এই জন্য কামার সাল্লাহ ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম মুযাক্কিকুম, রসুল তোমাকে পবিত্র করবে। এই পবিত্রকরণের কাজটার জন্য রসুলের প্রয়োজন। আর মানুষ পবিত্র হয়েছে কখন? যখন সে অপবিত্র হয়েছে। আর অপবিত্র মানুষকে পবিত্র করার জন্য
এই রসুল ব্যবস্থাকে আনা হয়েছে। তখন অনেকেই বলে যে হাসিবুল চিশতি মোষ রেখে আদম সেজদা করে জয় গুরু বুঝে এরকম টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে পদ ভ্রষ্ট হই, এরকম অনেকে বলে না। আমার ভিডিও শুনে অনেকে বলে ওই পদভ্রষ্ট লোকের কথা শুনবো কি? আরে আমি পদভ্রষ্ট হলাম না পদভ্রষ্ট পথ থেকে মিথ্যা পথ থেকে সঠিক পথে আসলাম, এটা তো নিন্দা করা লাগে আগে। আমি যদি আগে সঠিক পথে থাকি তাহলে আমি পদভ্রষ্ট হয়েছি, এ কথাটা ঠিক আছে। না আমি কিন্তু এটা টুপি মাথায় দিয়ে 12 বছর টুপি খুললে মাথা এই সপ্তাহ ভাগ হয়েছে, টুপি মাথায় দিয়ে আমি এরকম জুব্বা পড়েছি 12 বছর, এরকম ভাবে টিভির সামনে বসি। তো তোমার ওই 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, জুমা, জানাত এই সমস্ত তাহাজ্জুদ পড়ে তো আমি ক্লাস 7 থেকে পড়ে আসলাম। তাহলে আমি ওই পথটা তো এখনো ছাড়িনি। তাহলে ওই পথের মধ্যে যদি পূর্ণতা থাকতো তাহলে আমি আর এই আদম কাবাই সেজদার পথে আসতাম না। আদম কাবাই সেজদার পথ বাদে আমি পথভ্রষ্ট ছিলাম, এই জন্য আমাকে পথভ্রষ্ট দল থেকে আদম কাবাই সেজদা করে একজন রসুলের কাছে গিয়ে আদম কাবাই সেজদা করে সঠিক পথে আসতে হয়েছে। এই জন্য রসুলের দল। আমি তাদেরকে প্রশ্ন করি, যদি আমাকে পথভ্রষ্ট প্রমাণ করতে হয় তাহলে আগে তোমরা প্রমাণ করে আমার দেখাও যে জন্মসূত্রে মানুষ সব সঠিক পথে আছে। আমিও জন্মসূত্রে সঠিক পথে ছিলাম, জাকাত দিয়ে তাহাজ্জুদ যত পরিচিত ক্লাস 7 থেকে পাপ করিনি, যাই চেষ্টা করিস তো 7 টাকার জন্য। তাহলে আমি তখন যদি ওই পথটা সঠিক হইতো তাহলে আমার এই পথটা আজকে মোসাইকে জয় গুরু বলে আদম সেজদা করে আমি পথভ্রষ্ট হয়েছে এটা প্রমাণ হইতো। কিন্তু দেখা গেল কি, কোরআন দিয়ে প্রমাণ হইল জন্মসূত্রে মানুষ পথভ্রষ্ট, জন্মসূত্রে মানুষ এরকম শয়তান সংযুক্ত, জন্মসূত্রে মানুষ পাপিষ্ট, জন্মসূত্রে শয়তান সংশ্লিষ্ট থাকার কারণে কাফের। এই কাফের এই পথ থেকে সঠিক পথে আদম সেজদার মাধ্যমে সঠিক পথে আসার জন্যই কিন্তু এই আদম সেজদা। তাই আমরা যারা এখনো জন্মসূত্রে আছি, শয়তান সংশ্লিষ্ট আছি, সূরা তাহার 123 নম্বর আছে প্রত্যেক আদম এবং শয়তানকে একসাথে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানুষ যখন আল্লাহ স্মরণে গাফেল থাকে তখন তার সাথে শয়তান যুক্ত থাকে। সূরা যুক্ত 34 নম্বর আয়াত। প্রত্যেক মানুষ জন্মসূত্রে শয়তান সংশ্লিষ্ট থাকে, তাই পথভ্রষ্ট থাকে। এই পথভ্রষ্ট মানুষগুলোকে আদম কাবাই সেজদার মাধ্যমে একজন সমগ্র রসুলের কাছে যাই বায়াত গ্রহণ করে সঠিক পথে এসে চুলদারি মোচ রেখে জয় গুরু বলে মোচ রেখে এরকম সঠিক পথে আসতে হবে। তা যদি না আসে তাহলে পথভ্রষ্ট দলই থেকে যাবে। এই জন্য আল্লাহ বলছে, হে মুমিনগণ তোমরা এরকম মুসলমান হও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। সূরা বাকারা 208 নম্বর আয়াত। তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, আদম কাবাই সেজদাটাই হচ্ছে ধর্মের মূল বিষয়। আর আদম কাবাই সেজদার মাধ্যম দিয়েই হচ্ছে মানুষ পথভ্রষ্ট পথ থেকে সঠিক পথে আসে। এই আদম কাবাই সেজদাটাই হচ্ছে বেহেশতে যাওয়ার একমাত্র উপায়। আর আদম কাবাই সেজদা না করাটা হচ্ছে দোজখে যাওয়ার উপায়। যে ব্যক্তির অন্তরে আদম কাবাই, যে ব্যক্তির অন্তরে বেহেশতের ভয় আশা থাকবে সে আর আদম সেজদা করতে পারবে না, কাজে সে বেহেশত পাবে না। যে ব্যক্তির অন্তরে দোজখের ভয় থাকবে সে আর আদম সেজদা করতে পারবে না, এই জন্য সে দোজখ থেকে মুক্তি পাবে না। তাহলে যেখান থেকে দোজখ, যেখানে বেহেশত, সেটার একেবারে কিনারে দাঁড়িয়ে আছে আদম সেজদা। এই আদম সেজদার মাধ্যমেই দোজখ, আদম সেজদা না করি দোজখ, আর আদম সেজদা করি বেহেশত। এই জন্য সূরা বাকারা 26 নম্বর আয়াতে বলছে, উদিল্লু বিহি কাসিরান ইয়া হিদায়ু বিহি কাসিরান। ইহা দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, আর ইহা দ্বারাই অধিকাংশ মানুষ হিদায়াত। আগে পথভ্রষ্ট, ইহা দ্বারা অর্থাৎ এই সেজদা না করে পথভ্রষ্ট, আর এই সেজদা করি মানুষ হেদায়েত পাবে। এই জন্য আদম কাবাই সেজদার পথে যারা এখনো আসেন নাই, দ্বিধাদ্বন্দ্ব ভুগছেন, আমি সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদা করার জন্য একজন আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সঠিক পথভ্রষ্ট পথ থেকে সঠিক পথে আসার আহ্বান করি। চুয়াডাঙ্গা জেলার বেলগাছি, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রাম, যেটা আমার নিজ বাড়ি পার্শ্ববর্তী, এই মাঠের ধান খেতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সিরাতুল মুস্তাকিম আদম কাবাই সেজদার পথে এসে এরকম সঠিকভাবে রসুল তত্ত্বে এসে আদম কাবাই সেজদার মাধ্যমে এই জান্নাত এবং
দুর্যোগ থেকে মুক্তি প্রাপ্ত হয়ে সঠিক পথে এসে ব্যস্ততার আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।